বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। আপনাকে জিজ্ঞেস করি, আমি বলি চিটিং বাদ, মিথ্যে কথা বলেছেন, যে মাকে বলে বেগি বিবি, মাকে বলে বেগম, ওর সঙ্গে ভালো তারপর কি করি? অটোমেটিক মা বল, তাকে বিবি বলে, বেগম বলে, এটি কি শুনবো ঢাকার থেকে? বিধানসভার এই বেনজির ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন দেখাবো। অধ্যক্ষের কাছে আমরা গিয়েছিলাম বিরোধী দলনেতার সাথে এক নয় একাধিকবার সদনের ভেতরে এবং সদনের বাইরে অসংসদীয় আচরণ, এমনকি আজকে যে শারীরিক ভাষা নিয়ে তার প্রতি তেড়ে যাওয়া হয়েছিল, আমি আশঙ্কা করছি যে বিরোধী দলনেতার প্রাণ সংশয় হতে পারে বিধানসভার অভ্যন্তরে। শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় বিরোধী দলনেতা, তার সাথে এই একই এমএলএ সাহেব, তিনি এর আগেও এই ধরনের আচরণ করেছেন। আজকে ওনাকে লবির মধ্যে প্রায় মারতে যান এরকমভাবে পৌঁছেছিলেন। এই ঘটনা থেকে আরও একটা জিনিস আমার বারবার করে মনে হচ্ছে, যে বিরোধী দলনেতার যুক্তি সাথে না পেরে ভেতরে তাকে যেরকম কণ্ঠ রোধ করার চেষ্টা হয়, এবার তার গায়ে হাত, এবং এই ঘটনা যদি বাড়তে থাকে, কে বলতে পারে তার প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা আছে। একদিকে যখন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন শঙ্কর ঘোষ থেকে শুরু করে বিরোধী দলনেতা, অন্যদিকে বিজেপির বিক্ষোভে উত্তাল হলো বিধানসভার ভিতরে এবং বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। নারী নির্যাতনের অভিযোগে বিক্ষোভ বিজেপির, তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান তুললেন বিজেপির বিধায়করা। বিবস্ত্র করে ঘোরানো, সালিশি সভায় মারধর করা হচ্ছে, আমরা এই দৃশ্যগুলো কোনোদিন আগে দেখিনি। এবং এই বিধানসভা হচ্ছে আমাদের বিরোধীদের বলার জায়গা, কিন্তু যতবারই আমরা কোনো ইস্যু নিয়ে বলতে চাই, আজকে যেরকম এই মুলতবি প্রস্তাব এনেছি মহিলাদের অত্যাচার এই বিষয় নিয়ে, যে আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হবে এই সদনের মধ্যে, এবং হাইকোর্টের নির্দেশে একটি টিম গঠন করা হোক, যেখানে এই ইনভেস্টিগেশন হোক যে কেন হাউ মানে একটা ফুল স্টপ কি করে আনা যায়। কিন্তু আমাদের কথাই বলতে দেওয়া হচ্ছে না। তাহলে আমরা জনপ্রতিনিধি কিসের জন্য? কথাই যদি বলতে না দেন, সোমবার ঠিক করেছেন স্বরাষ্ট্রের কোয়েশ্চেন করা হবে, কোনোদিন মুখ্যমন্ত্রী আসেন না, তাহলে এই ল অ্যান্ড অর্ডার, এই যে মহিলাদের উপর অত্যাচার, এগুলো নিয়ে আমরা কোথায় বলবো? অধ্যক্ষ মহোদয় আপনি বলে দিন। বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই, আমাদের বলার জায়গা কোথায়? এক নম্বর, রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে। এবছর 24-এ রাজ্যপালের ভাষণ হয়নি। 13 বছরে 12 বার হোম ডিপার্টমেন্টের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে। প্রতি বৃহস্পতিবার ছিল হোমের কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন মেনশন। গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে, এবং কোন সোমবার কোন বিধায়কের, কি শাসক কি বিরোধী, হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না। তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে, মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় তাপসী মণ্ডল, মাননীয় চন্দনা বাউরি, মাননীয় শ্রীমতী মালতী রাভা রায়, মাননীয় শিখা চ্যাটার্জি, মাননীয় সুমিতা সিনহা মহোদয়া, এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট চাই। মুখ্যমন্ত্রী হাউসে তো নেই, আমরা বলেছিলাম নেই তো অন্য কোনো মন্ত্রী স্টেটমেন্ট দিক, সেটাও ইগনোর করা হয়েছে।